আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে তারেক টিউটোরিয়ালে। আমি তারেক এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আজকের ক্লাসের পর আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি একদম পানির মতো সহজ করে ফেলব। তাহলে শুরু করছি আমাদের আজকের ক্লাস, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো ক্লাস শুরু করার আগেই প্রথমে আমরা একটা গল্প বলি। মনে করো তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছ এবং তোমার বন্ধুর বাড়ি কোথায় তুমি সেটা জানো না। এখন যাওয়ার পথে দেখতে পাচ্ছ যে একটা চৌরাস্তা, এবং চৌরাস্তার এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এবং চৌরাস্তা হতে তোমার দূরত্ব হচ্ছে এটা, অর্থাৎ এখানে 1 কিলোমিটার, চৌরাস্তা হতে 1 কিলোমিটার দূরে তুমি অবস্থান করতেছো। এখন তোমার বন্ধুর বাড়িও ঠিক চৌরাস্তা থেকে বাম দিকে হচ্ছে 1 কিলোমিটার। এই মুহূর্তে তুমি তোমার বন্ধুকে ফোন করে তার বাড়ি কোন দিকে আছে সেটা জানার চেষ্টা করতেছো। এখন তোমার বন্ধুকে ফোন দিয়েছো, তোমার বন্ধু জিজ্ঞাসা করতেছে যে তুমি কোন জায়গায় আছো। তখন তুমি বললে যে আমি চৌরাস্তা থেকে 1 কিলোমিটার দূরে আছি। তখন তোমার বন্ধু ফোন ধরে বলল কি, যে তুমি চৌরাস্তার মধ্যবিন্দুতে আসো, অর্থাৎ তুমি 1 কিলোমিটার সামনে আসো, চৌরাস্তার সামনে। তো এখন তুমি হাঁটতে হাঁটতে চৌরাস্তার সামনে গেলা। এরপর আবার তাকে জিজ্ঞাসা করলা যে এখন আমি কোন দিকে যাইতে পারি। তখন তোমার বন্ধু বলল যে তুমি এখন চৌরাস্তা থেকে আরও 1 কিলোমিটার হাঁটো, তাহলে তুমি আমার বাড়ি পেয়ে যাবে। এখন তোমার বিষয়টা হচ্ছে, যখন তুমি এই পজিশনে আছো, এখন তোমার বন্ধু বলেছে যে তুমি আরও 1 কিলোমিটার হাঁটো, তাহলে বাড়ি পেয়ে যাবে। কিন্তু 1 কিলোমিটার কোন দিকে যেতে হবে সেটা কিন্তু তোমার বন্ধু বলে দেয় নাই। এই কারণে তোমার যাওয়ার সম্ভাবনা কি, তুমি চাইলে 1 কিলোমিটার এদিকে যেতে পারো, অথবা তুমি 1 কিলোমিটার এদিকেও যেতে পারো, তারপরে তুমি এদিকেও যেতে পারো। এই দিকে গেলে তুমি তোমার বন্ধুর বাড়ি পাবে, কিন্তু এই দুই দিকে গেলে কিন্তু তুমি তোমার বন্ধুর বাড়ি পাবে না। এখানে এটাই বিষয় যে তোমার বন্ধুর বাড়িতে যেতে হলে তোমাকে পরিপূর্ণভাবে জানতে হবে যে আমি 1 কিলোমিটার যাব, কিন্তু 1 কিলোমিটার কোন দিকে যাব। যখন আমি দিক এবং মান দুইটাই একসাথে জানতে পারবো, তখনই আমরা বলতে পারবো যে বন্ধুর বাড়িটা কোন দিকে আছে, অর্থাৎ কোন দিকে গেলে তুমি তোমার বন্ধুর বাসায় যেতে পারবা। এখন যে বিষয়টা, প্রথমে তুমি তোমার বন্ধুর বাড়িতে যাওয়ার আগে শুরুতে তুমি যখন চৌরাস্তার কেন্দ্রবিন্দুতে যাচ্ছিলে, তখন কিন্তু তুমি জানতা যে তুমি চৌরাস্তা থেকে 1 কিলোমিটার দূরে আছো এবং চৌরাস্তাটা তোমার এদিকে আছে। তাহলে তুমি এখানে মান এবং দিকটা জানো, এই কারণে তুমি পৌঁছাতে পারছো। কিন্তু পরবর্তীতে যখন তোমার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য 1 কিলোমিটার যাওয়ার প্রয়োজন পড়ছে, তখন কিন্তু তুমি শুধু জানো যে 1 কিলোমিটার যেতে হবে, কিন্তু কোন দিকে যেতে হবে সেটা কিন্তু তুমি জানো না। তাই এখানে এটাই বিষয়, যখন তুমি মান এবং দিক দুইটাই জানতে পারবা, তখন ওইটাকে বলা যাবে ভেক্টর রাশি। আর যখন তুমি শুধু মান প্রকাশ পাবে কিন্তু কোনো দিকের প্রকাশ পাবে না, সেটা হচ্ছে স্কেলার রাশি। তো এবার আমরা যদি স্কেলার রাশি এবং ভেক্টর রাশিটাকে একটু বইয়ের ভাষায় সংজ্ঞা আকারে লিখি, তাহলে যেটা হবে, প্রথমে স্কেলার রাশিটা সম্পর্কে জানি। স্কেলার রাশি অর্থাৎ যে সকল
ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়। দিক নির্দেশের প্রয়োজন হয় না। তাই হচ্ছে স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি মূলত প্রকাশ করতে হলে শুধু মান হইলেই চলবে, তার কোনো দিকের প্রয়োজন পড়ে না। তাহলে স্কেলার রাশির কিছু উদাহরণ হয়ে যাক, যেমন ভর একটা স্কেলার রাশি হতে পারে, অর্থাৎ যদি কারোর ওজন নির্দেশ করতে হয় তাহলে শুধু কতটুকু ওজন মান বলে দিলেই হয়ে যায়। তার বলতে হয় না যে আমার হাতের দিক দিয়ে এতটুকু ওজন, আমার পায়ের দিক দিয়ে ওজন, আমার মাথার দিক দিয়ে ওজন, এরকম আলাদাভাবে দিক প্রকাশ করতে হয় না। যখন কারোর ওজন জানতে হয় সরাসরি একটা নির্দিষ্ট মান বলে দিলেই বোঝা যায় যে তার ওজন কতটুকু। তারপর রয়েছে সময়, তাছাড়া আছে তাপমাত্রা, আয়তন, দ্রুতি, দৈর্ঘ্য ইত্যাদি। এরকম অনেক ধরনের স্কেলার রাশি আছে। তো এই সব বিষয়গুলা প্রকাশ করতে আমাদের শুধু মান হলেই চলে, অর্থাৎ দিকের কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এটাই ছিল স্কেলার রাশি। আশা করি স্কেলার রাশি বিষয়টা সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। এবার আমরা ভেক্টর রাশিতে চলে যাই। এবার হচ্ছে ভেক্টর রাশি। যেসব ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকেই
ভেক্টর রাশি বলে। কিছু উদাহরণ: সরণ একটি ভেক্টর রাশি, ত্বরণ একটি ভেক্টর রাশি, বল একটি ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি, তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি, চৌম্বক তীব্রতা এটাও একটা ভেক্টর রাশি, ইত্যাদি। এরকম আরো অনেক আছে। অর্থাৎ এই সকল রাশিগুলো নির্ণয় করতে হলে মান এবং দিক উভয়ের প্রয়োজন পড়ে। তো এটাই ছিল আমাদের আজকের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা এই বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছ। এসএসসি লেভেলে এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি অনেক ছোট করে আলোচনা হয়েছে। ইন্টারমিডিয়েটে এটার অনেক বিস্তারিত পড়াশোনা রয়েছে এবং এই দুটো রাশির পাশাপাশি আরও একটি রাশি সম্পর্কে ধারণা দেওয়া হয় ইন্টারমিডিয়েটে। যেহেতু এইখানে এতটুকুই আলোচনা করা হয়েছে, তাই এর থেকে বেশি কিছু আর প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।